আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ভাই বোনেরা। একটা প্রবাদ আছে, আপন দল আপন বল, অর্থাৎ নিজ দল নিজ বল। সেটাই আজ বাস্তবায়ন হতে যাচ্ছে। যেমন জনাব ফখরুল, উনি রাজনীতি করতে করতে আজ বাংলাদেশের সর্বোচ্চ চেয়ার রাষ্ট্রপতি আসনটা অলঙ্কৃত করতে যাচ্ছেন। এটা ওনার জন্য সম্মানের এবং দেশ এবং জাতির জন্যও সম্মানের, কারণ উনি বিজ্ঞ রাজনীতিবিদ। আমিও ব্যক্তিগতভাবে ওনাকে খুব পছন্দ করি এবং ওনার শুভকামনা করি। এখন যে বিষয়টা আমি প্রবাদটা তুলে ধরতে চাই, ডক্টর ইউনূস সাহেব, ওনার আকাঙ্ক্ষা উনি রাষ্ট্রপতি হবেন এবং এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে ওনার যে এনসিপির কিছু ছাত্র জনতা উনি উস্কিয়ে দিয়েছেন। বিভিন্ন জায়গায় উনি মিটিং মিছিল হঠাৎ করে করার পরামর্শ দিয়েছিলেন, বিশেষ করে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, তারপর আপনার ফরিদপুর, এইসব অঞ্চলে। ওনার উদ্দেশ্য ছিল উনি যেন রাষ্ট্রপতি হতে পারেন। তো একটা বিষয় আমি না বলে পারতেছি না, বিএনপি ওনাকে খেলোয়াড় হিসাবে বাড়া করেছিলেন, এটাই বাস্তব সত্য। কারণ ইউনূস সাহেব, ওনার জীবন ইতিহাস ঘাটলে দেখা যায় বা পাওয়া যায় উনি একজন ভালো খেলোয়াড়। কারণ উনি সাধারণ ফ্যামিলি থেকেই এই এনজিও করে শুধু শত শত না, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টাকা উপার্জন করেছেন, ব্যবসায়িক হিসেবে প্রতিষ্ঠিত। এবং আমেরিকায় লেখাপড়ার সুবাদে ওখানে ক্লিন্টন ফ্যামিলির সাথে একটা সুসম্পর্ক হওয়ার সুবাদে ক্লিন্টন যখন রাষ্ট্রপতি হয়েছিলেন আমেরিকার, তার আশীর্বাদে টাকা পয়সা এনে বাংলাদেশে উনি এনজিওটাকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। পরবর্তী সময়ে ওনার যখন ইনকাম হয়ে গেছে, উনি ইউরোপে অবস্থান করেন। ইউরোপে বিশেষ করে ফ্রান্স, জার্মানিতে টাকা পয়সা ইনভেস্ট করে উনি বিলাসবহুল জীবনযাপন করতেন, এখনও করছেন। ওনার আকাঙ্ক্ষা বাংলাদেশের সর্বোচ্চ চেয়ার, যেটা রাষ্ট্রপতির চেয়ার, উনি অলঙ্কৃত করবেন। উনি ইতিমধ্যেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়ে ওনার স্বপ্ন কিছুটা সফল করেছেন। কিন্তু উনি তত্ত্বাবধায়ক সরকার হওয়ার পিছনে উনি যদি সোজা পথে আসতেন তাহলে মানুষের কাছে সম্মানিত হতেন। উনি বাঁকা পথে হেঁটেছেন। উনি স্টেট অফ আমেরিকাকে বলেছেন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, বাংলাদেশে গণতন্ত্র ভগ্ন, এই জন্য আমাকে ফান্ড দেন। উনি আমেরিকার কাছ থেকে ফান্ড এনে এই ছাত্রদের মধ্যে বিলিয়ে দিয়ে, চীন থেকে ফান্ড এনে ছাত্রদের মধ্যে বিলিয়ে দিয়ে এই ছাত্রগুলার জীবন ধ্বংস করেছেন। হ্যাঁ, টাকা পয়সা ইনকাম করেছে, প্রচুর টাকা পয়সা ইনকাম, আর চাকরি বাকরি করতে হবে না। যেন এনসিপি নেতারা এখন আত্মহংকারের সুরে বলে ভাগ্যটা ভালো যে আমি বিশেষ পরীক্ষা দিইনি, অথচ একটু বিশেষ পরীক্ষার এই চাকরির জন্যই ওরা কিন্তু কোঠা আন্দোলন করেছিলেন। এই ধরনের ছাত্রদের জন্য একটা বিশেষ অফিসার হওয়া অনেক ভাগ্যের ব্যাপার ছিল। আর এখন ওনারা হাজার হাজার কোটি টাকার মালিক। এটা ইউনূস সাহেবের অনুদান বা অবদান, অনুদান না, তার ব্যক্তিগত তরফ থেকে 10টা টাকাও ওনাদের দেন নাই। উনি স্টেট অফ আমেরিকা এবং চীন বা আরও ইসরায়েল, এই সমস্ত রাষ্ট্র থেকে অনুদান এনে বাংলাদেশের রাজনীতিকে পুনরুদ্ধারের জন্য উনি এই ছাত্রদের দিয়ে হাঙ্গামা তৈরি করে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছেন। যাক, শেখ হাসিনার সরকার পতন ঘটেছে, এখানে আমার এই বিষয়ে আমার খুব একটা দুঃখ নাই। কারণ শেখ হাসিনা ব্যক্তিগতভাবে ভালো মানুষ হলেও ওনার যে চারপাশের লোকজন একটু উচ্ছৃঙ্খল এবং কি স্বৈরাচারী এবং কি দুর্নীতিতে লিপ্ত হয়েছিলেন। কিন্তু ব্যক্তিগতভাবে শেখ হাসিনা আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। কিন্তু জননেত্রী শেখ হাসিনা উনি বঙ্গবন্ধু কন্যা। হ্যাঁ, ওনার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতেও পারে,
কিন্তু ওনার মধ্যে আন্তরিকতা, দেশের জন্য কাজ করা, এটা অমায়িক। তো ডক্টর ইউনূস সাহেবের আজকে থেকে যেহেতু উনি রাষ্ট্রপতি হতে পারতেছেন না, এটা কিন্তু নিশ্চিত। এই জায়গায় উনি আত্মঘাতী। এই জন্য আমি বললাম নিজের দল নিজের বল। হ্যাঁ, উনি যদি কোনো দিন এনসিপিকে প্রতিষ্ঠিত করতে পারেন, আল্লাহ পাক যদি ওই পর্যন্ত হায়াত দেন, তাহলে এদেশের রাষ্ট্রপতির চেয়ারটা উনি পাবেন। তাছাড়া কোনোভাবেই পাওয়া সম্ভব না। কারণ রাষ্ট্রপতির চেয়ারটা ভাড়াটিয়া লোক দেওয়া হয় না, যদি অলংকৃত চেয়ার, কিন্তু কিছু বিষয় আছে যে বিষয়গুলো প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একে অপরের পরিপূরক হয়ে দেশের জন্য কাজ করে। কিন্তু উনি কিভাবে কল্পনা করলেন যে আমি রাষ্ট্রপতির চেয়ার পাব? কিন্তু বিএনপিকেও ধন্যবাদ জানায় যে ভাড়াটিয়া লোক কাজে লাগানো যায় সাময়িক, সেটা মানে স্বল্প সময়ের জন্য, লম্বা সময়ের জন্য না। হ্যাঁ, বিএনপি ক্ষমতার বাইরে ছিল, এই জন্য ডক্টর ইউনূসকে, যদি উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটা লোক, বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং কি এই যেমন স্টেট আমেরিকার সাথে একটা ফান্ড বের করে আনা এবং ইউরোপের সাথে যে আওয়ামী লীগের সরকারে একটা বিদ্বেষমূলক মনোভাব তৈরি করে, এগুলো ডক্টর ইউনূস করেছেন। এর জন্য উনি প্রধান উপদেষ্টার চেয়ার পেয়েছিলেন। কিন্তু বিএনপি এখন ওনাকে আর কামলা নেবে না, কারণ বিএনপি এখন রাষ্ট্রের ক্ষমতায় চলে গেছে। এই জন্য ওনাকে আর কামলা হিসেবে কোনোভাবেই নেবেন না। কাজেতেই ওনার বোঝা উচিত, সর্বশেষ বা শেষ পর্যায়ে উনি বুঝতে পারবেন যে আসলে আমি ব্যক্তিগতভাবে, বিশেষ করে ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে অনেক প্রতিষ্ঠিত হলেও কিন্তু মানুষের কাছে মর্যাদার আসনটা খুব একটা পাবেন না। কারণ উনি এক কথায় বলা গেলে করাপ্টেড, অর্থাৎ দুর্নীতিবাজ, সুদের ব্যবসায়ী, হিংস্র অর্থাৎ মব সৃষ্টিকারী, এবং বাংলাদেশ অর্থ সামাজিক অবস্থানকে উনি ধ্বংস করে দিয়েছেন। আমরা যদি একটু পিছনে তাকাই দেখব, শেখ হাসিনার 17 বছরে 1 লক্ষ কোটি টাকা ঋণ করেছেন, আর ওনার আমলে 31 লক্ষ কোটি টাকা ঋণ হয়েছে। এই যে ঋণের মহারা, এই যে ঋণ, এটা কিন্তু সাধারণ জনগণকেই এই ঋণটা পরিশোধ করতে হবে। কাজেতেই ডক্টর ইউনূস সাহেব উনি যা করেছেন ওনার নিজের জন্য এবং নিজের আখের গোছানোর জন্য, নিজের সম্মান বৃদ্ধির জন্য। কিন্তু আল্লাহ পাকের তরফ থেকে যদি সম্মান না আসে, তাহলে সে সম্মান পায় না। কারণ আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান্তার সাওয়া তুইনজু মান্তার সাওয়া তুচিল্লু মান্তার সাওয়া বিয়াদিকাল খায় ইন্নাকা আলা কুল্লি শাইন কাদির কুলিল্লাহ বিন্নাহারে কুলিল্লাহ ফিন্নাইলি ওয়া তুফরিজুল আল মাইত ওয়া তুফরিজুল মাইত মিনাল হাইয়্যি ওয়া তারাজুকু মান্তার সাওয়া বিগাইরি হিসাব। অর্থাৎ আল্লাহ পাক যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা পদভ্রষ্ট করেন, যাকে ইচ্ছা অপমানিত করেন, যাকে ইচ্ছা সম্মানের আসনে অধিষ্ঠিত করেন। যাই হোক, এটা আমি সংক্ষেপে বললাম। এই ভিডিওটা আমি আপলোড লম্বা হয়ে গেল, আপনারা